সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের আমার থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে কথা বলবো। আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হলাম। আজকের সমস্যা তোমরা যদি দেখতে পারো, তো আজকের অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা। যদি তোমার ঘরে সেলাই মেশিন থাকে, তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে আমার হাতের সামনেই সেলাই মেশিনটা রয়েছে, এই সেলাই মেশিনটা আজকের একটা গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের মাঝেই আমি শেয়ার করব। কারণ এই সেলাই মেশিনটা এমনই একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা তোমাদের ঘরে যে সেলাই মেশিনটা রয়েছে এই সেলাই মেশিনটাও হয়ে থাকে। তো আজকের সমস্যাটা, কাপড় শিলাতে বসলে সামনে কাপড়টা যায় না, মানে সামনে কাপড়টা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কি কারণ, আজকের মূল ভিডিওটা সবাই দেখতে থাকো এবং আমি আজকের এই পুরো ভিডিওতে দেখাবো যে আজকের এই সমস্যাটা কিভাবে তোমরা সমাধান করবা। আর এই ধরনের সমস্যা নিয়ে তোমাদের ঘরের সেলাই মেশিনটা এই ধরনের সমস্যা হয়ে থাকলে কাউ হেল্প লাগবে না, কোনো মেকারের দ্বারা নিতে হবে না, তোমার মেশিন তুমি ঘরে বসে বসে ঠিক করে নিবা। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো চলো, কি সমস্যাটা আজকে দেখাবো তোমাদের একেবারে হাতে হাতে। তো আমি তোমাদের সামনেই আমি চালাই দেখাবো যে কি সমস্যাটা। সুতো মুতো সবই গাঁথা আছে, এই যে দেখো। আমি কিন্তু চালাই, এই দর্শক শ্রোতা, তোমরা আসলেই বুঝতে পারছো কি সমস্যাটা। দেখো, কাপড় কিন্তু সামনে যায় না, জায়গায় নিডেলটাই এই সামনে কিন্তু যাচ্ছে না কাপড়। কাপড় সামনে দাঁতে টানছে না, কেন টানছে না এইটাই তোমাদের দেখাবো। তো আজকে সমস্যাটা কিন্তু একেবারে ছোট্ট একটা সমস্যা। তো দেখো, এই সমস্যাটা হলে এখানে কি, এই যে দাঁত, এই যে নিচের এইটা কি সেলাই মেশিনের দাঁত বলে, এই প্রেসার ফিট, এই প্রেসার ফিট এবং এই দাঁত, এই দুইটার অ্যাডজাস্টটা সম্পূর্ণ ভালো থাকলে সামনে তুমি চালাইলে সামনে কাপড়টা ভালো যাবে। আজকের এই দাঁতটা তুমি কিভাবে অ্যাডজাস্ট করবা সেটা তোমাদের আজকে দেখাবো। এই প্রেসার ফিটটা খুলে নিবা, খুলে নিলে ভালো হবে। আমিও খুলে নিলাম, এই যে দেখো। এখন এই যে দেখো, এই যে দাঁতটা কোন পজিশনে থাকবে, এই যে হুইলটা, এই হুইল, এটা হুইল বলে। এই হুইলটা এই ঘুরানোর সময় দেখো, এই নেডেলটা কিন্তু নিচে নামতে আছে, এই যে নিচে নামতে আছে, দেখো, এই নিচে নামতে আছে। এই ছিদ্র, এইটা বলে প্লেট। এই প্লেটের বরাবর এই নেডেলটা থাকবে। এই অবস্থা আমি মেশিনটা একটু জাগাই নেব, এভাবে জাগাই নেব। দেখো, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি যে এই ধরনের স্ক্রু ড্রাইভার একটা সংগ্রহ করে নেবা। এখন আমি তোমাদের সুবিধার জন্য দেখানোর জন্য আমি মেশিনটা একটু জাগাই নিলাম, এই যে দেখো। এখন এখানে কিন্তু এই নাটের অভাব নাই, এখানে অনেকগুলা নাট আছে, কিন্তু এক একটা নাটে এক একটা কাজ করে, কিন্তু এগুলো আমার দরকার। কিন্তু এই স্ক্রুটা লুজ দিলে এবং টাইট দিলে এটাই কি হয়, এই যে দেখো বন্ধুরা, এই স্ক্রুপটা, এই শুধু এই স্ক্রুপটা এই দাঁতের কাজটা এই স্ক্রুপ দিয়ে করে। তো আমি কি করব দেখো, এই যে নাটটা, এই যে নাটটা, এই নাটটা আমি একটু লুজ দিলাম, এই যে দেখো, একটু লুজ দিলাম। এই এটা হালকা, কোনো শক্তির কোনো কাজ নাই। এই যে দেখো, তোমাদের একটু দেখাই, এই স্ক্রুপটা লুজ দেওয়ানে কি হয় দেখো, এই যে এইটা ওঠানামা করে, এই দাঁত, এই 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 যে দেখছো, এই স্ক্রুপটা লুজ দিলে এখানে এই পিডডকটা, এবং পিডডক বলে কেউ, দাঁত বলে কেউ, এইটা ওঠানামা করে, এই যে দেখো। এখন আমি কোন পজিশনে রাখবো, এই যে দেখো, এই প্লেট বরাবর, এই প্লেট বরাবর দাঁতটা রাখবো। তাহলে আমার তিনটা অংশ কিন্তু এখানে আছে, যেমন এই নেডেলের অংশ প্লেট বরাবর আছে এবং এই দাঁতের অংশটা এই প্লেট বরাবর আছে। তাহলে এই অবস্থায় তোমরা সব সময় একটা বিষয় মাথায় রাখবা, যেমন এই
প্লেটের একটু পরিমাণ হালকা 1 সুতা পরিমাণ দাঁতটা উপরে রাখলে তোমার কাপড়টা ভালো সামনে যাবে। যেমন আমি এই অবস্থায় কিন্তু আমি এই অবস্থায় রেখে এখন কিন্তু এই স্ক্রুপটা টাইট দেব। এই যে দেখো স্ক্রুপ, এই স্ক্রুপ, এই যে স্ক্রুপটা ওই অবস্থায় ধরে আমি হালকা টাইট দিয়ে নিব। এই যে দেখো এখানে কোনো শক্তির কোনো কাজ নাই, দেখছো? এই যে এই টাইট দিয়ে দিলাম। এখন তোমার এখানে কিন্তু বরাবরই আছে সবকিছু, তিনোটা অংশই কিন্তু বরাবর আছে, তাহলে আমার ওই পজিশনটা লড়ে নাই। দেখো এখন তোমাদের এই অবস্থায় আমি মেশিনটা আবার বসাই নেব। এই আমি আমার মেশিনটা বসাই নিলাম। এখন আমি বেলটা তুলে নিব। তো আমার কিন্তু মেশিনটা বসানো হয়ে গেছে। এখন আমি এই প্রেসার বিটটাও লাগাই নেব। এই যে দেখো এখানে প্যাচ, এই প্যাচটা হাত দিয়েই টাইট দিলে হয়ে যাবে। এই যে দেখো এটা কোনো শক্তির কোনো প্রয়োজন হবে না, হালকা টাইট লুজ দিলেই হবে। আমি আবারও সুতাটা গেঁথে নেব। এই যে দেখো, তো এখন আবারও কাপড়টা আমি সিলাই দেখাবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা, একেবারে ছোট্ট একটা সমস্যা, দেখো কিভাবে সমাধান করলাম। তো তোমরাও সমাধান করে নিবা। একটা সমস্যা তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু তোমরা এই সমস্যায় যার হবে না কেন তারা ঘরে বসে বসে ঠিক করে নেবে। তো আজকের সমস্যাটা দেখো, সামান্য একটা স্ক্রু লুজের কারণেই সামনে কাপড় যায় না। কেন যায় না সেটা তোমাদের চোখের সামনে ঠিক করলাম। এবং সবার কাছে অনুরোধ থাকবে, এই ধরনের সমস্যা হলে বারবার ভিডিও দেখো। আমার ভিডিও না, হাজার হাজার ভিডিও থাকে ইউটিউবে, সার্চ দিলে তোমার মেশিন মুখ থেকে বললেও তোমার সামনে ভিডিও, হাজার হাজার ভিডিও আইয়া হাজির হবে। তোমরা যে ধরনের সমস্যা হোক সেই ধরনের ভিডিও তোমরা ঘরে বসে বসে তোমরা ঠিক করে নিবা। তো কারো কোনো টাকা খরচা হবে না, মানুষের কাছে যেতে হবে না, কোনো মেকানিকের কাছে যেতে হবে না, তোমরা ঘরে বসে বসে তোমার মেশিন তুমি ঠিক করে নিবা। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।